বাবার বাড়ি যাইতে চাইছিল, মানে সবসময় ও না বইলা যায়, স্বামীর কাছে না বইলা যায়। এই জন্য আমার শ্বশুর বলছে যে তুমি প্রতি তারিখে যে যাও, তার জন্য এখানে ঝগড়া লাগে, তোমার আর আবার মারধর করাও পারে, এই কারণে যাইতে দেয় নাই। ওই রাস্তায় থেকে নাতিন কুলে করে সে আইসা পড়ছে। পরে ও রাগ করে আসছে, আইসা ঘরে দরজা দিছে। পরে হলো আমার শাশুড়ি ওই কান্তাছে, আমার ভাস্তি দাদিরে করে কান্তাছে। পরে দাদি এলো করতেছে যে ডাক পারছে। উনি ছিল আর ওই যে ওই বাড়ি একজন মহিলা ছিল, ওই পাশের এক বাড়িতে হেরা সবাই ডাকতেছে যে মেয়ে বের করে দে, মেয়ে বের করে দে, রাখা পারবি না, দাদি এই পালে, দাদি এই পাইলে এত বড় করছে করছে। পরে হলো তাও বের দেয় নাই। পরে কয় দিলে রাগ মাঠা হইলেও একাই করি, ও মাঝে মধ্যে এরকম করে, এই ঘরে দরজা লাগিয়ে থাকে। পরে করে রাগই হইলে পরে একাই বের হয়, এই জন্যই ও আর হেরেই করে নাই, পরে রইছে। পরে ওই পাশের বাড়ি কাকে আসছে, উনি এসে ওই পাশের জানালা করছে, খুলছে আগে গুতিয়ে, খোলার পরে দেখছি পরে খুলছে। পরে হেরাই দড়ি বটিটা দিয়ে কাটছে, কাইটে নামাইছে, নামিয়ে হাত পাও টিপাইতেছে করতেছে, মাথায় একটু পান দিছে ওই ঘরেই করছে। পরে ওই জায়গায় নিছে। পরে ওই মেয়ের দিকে খেয়াল করছে। পরে দেখেছে মেয়ে এলো শুয়ে রয়েছে, মানে মনে হবে যে ঘুমাই রয়েছে এরকম মনে করছে, অতটা বুঝতে পারেনি, হয়তো ওরে বালিশ চাপা দিয়ে মারছে। চিৎকার পরে আইসা দিয়ে যে দরজা ভাঙ্গা ওই ছেলের হলো মা আর হলো আমার ওয়াইফও ছিল আর আমার এক স্বাস্থ্য ভাবি, এই তিনজন আরো আশপাশে 4-5 মহিলা রশি দাও দে কাইটা তার বাঁচানোর জন্য কাইটা নামাইছে, নামিয়ে এখন ওটা বাইরে আনছে, পানি টানি দিছে মাথায়। আর মেয়েটা ঘরে দেখে শুয়ে রয়েছে হয়তো ঘুমাইছে, টানে যায় উঠ উঠ, এটা আমরা মানে শোনা কথা, তাই না উঠে দেখা যায় সেটাও মরা। যদি ফাঁসিটা মরতো তাহলে পরে আমার পাগলের এনে তা করতো। আর ওরা দড়ি দিয়ে মাইরে ছুটত, একটা চিকন একটা দড়ি দিয়ে বহে থুইছে, বহে থুইছে নাকি আমরা হে দেখছি বাইরে জানলার তল হয়ে থুইছে। আমরা আমি হইলাম মেয়ের দাদি, আমরা আইসি অটো পাতা করে হে দিই বাইরে দিয়ে হয়ে থুইছে, মাটি ছেলেটা বুঝাই মাটি। তারপরে মেয়েরাও মেয়েরা হালাইছে, মেয়েরাও মার বগাল হইয়া রাখছে। ওই লোকে যদি ফাঁসি দেবা বা মরতো তাহলে কইতি মেয়েটা মারতো। দাগ আমরা ওখানে বাপ বললাম মরার ফাঁসির দাগ দেখে কইলাম যে আর মাইরা হারাইছে। আমরা সকালে গেছাল কামার বাইতে, রাস্তা থেকে ওষুধ দিয়ে নিয়েছে আইনে 9টার সংখ্যা নই আইছে আইনে। তারপর একটু পরে ফোন দিছে বলে ফাঁসি দিয়ে মরছে নাকি। এই মা ও মেয়ে দুজনে ফাঁসি দিয়ে মারা গেছে। তো আইসা আমরা দেখলাম ফাঁসির কোনো নাই, চিহ্ন নাই, দরজা ভালো। কেউ যদি ফাঁসি দিয়ে মারা যায় তাহলে আপনি দরজা লাগে সে আত্মহত্যা করে। আর যদি ফাঁসি দেয় তো এখানে আমরা দেখছি যে স্পট হয়, তো স্পটটা এখানে। তো এটা ষড়যন্ত্র করে বাড়ির পরিবারের লোকেই হয়তো ষড়যন্ত্র করে এই মার্ডারটা করা হয়েছে। দুটা বাচ্চা, এই মা মেয়ে, এই দুই বাড়ির মানুষ। আমি মাপ চাই গেছি দুজনের কাছে, আমি দুজনের কাছে মাপ চাই গেছি, বলে তোমার কাছে মাপ চাই, অন্যায় করলাম আমার নাতিন দিয়ে দিও, দেয় নাই। ঝগড়া কিছুই নেই, আগে ঝগড়া আসাল এই আঙ্গবাড়িতে গেছাল গা যাবার চাল, তাই পথে থেকে মারতে বাইতে আনছে, মেলা করছে রাগ করে, হে পথে থেকে নাইতে নাইতে বাইতে আনছে।